আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা সমাবেশ থেকে এনসিআর নির্ণয় করব। কিভাবে এনসিআর নির্ণয় করা হয়। ভিন্ন ভিন্ন বস্তু এন সংখ্যক যদি ভিন্ন ভিন্ন বস্তু থাকে, সেখান থেকে আর সংখ্যক বস্তু নিয়ে আমরা সমাবেশ গঠন করব, যেখানে এন গ্রেটার দেন ইকুয়াল আর। আর এন এর সমানও হতে পারে বা এন এর চেয়ে একটু ছোট হবে, এই শর্ত। কিন্তু এন এবং আর উভয়ই ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। এনসিআর নির্ণয় আমরা মনে করলাম সমাবেশ সংখ্যা এনসিআর। মনে করি সমাবেশ সংখ্যা এনসিআর। এখানে এন সংখ্যক বস্তু থেকে এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে সমাবেশকে আমরা এনসিআর বললাম। আমরা ইতিপূর্বে শিখেছি বিন্যাস হলো সাজানো আর সমাবেশ হলো বাছাই করা বা দল গঠন করা। তা আমরা এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে আমরা বিন্যাস করি এনপিআর। কিন্তু এখানে যে আমরা এনসিআর লিখেছি, এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে আমরা বেশ কিছু দল গঠন করেছি। প্রত্যেকটি দল আবার নিজেদের মধ্যে সাজতে পারে। আর সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে আমরা যে দল গঠন করি, সেই দলটি হবে আর পি আর, অর্থাৎ ফ্যাক্টরিয়াল আর হতে পারে। তাহলে এখানে যে আর, এখানে আর সংখ্যক দল আছে, তাহলে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক নিয়ে আমরা দল গঠন করেছি। এই দলগুলো নিজেদের মধ্যে তারা বিন্যাস করবে কিভাবে? আর ফ্যাক্টরিয়াল, তারা নিজেদের মধ্যে বিন্যাস করলো। কিন্তু যখন সমাবেশে দলগুলো নিজেদের মধ্যে বিন্যাস করবে এবং গুণ আকারে আসবে, আমরা জানি একটি কাজের মাঝে আর একটি কাজ হলে বিন্যাস ও সমাবেশের ক্ষেত্রে গুণ চিহ্ন, গুণ প্রয়োগ করতে হয়। তে আমরা এখানে এই যে দলগুলোকে সাজায় দিলাম, তাহলে হয়ে গেল আমাদের এটি বিন্যাস। এখন বিন্যাসের ক্ষেত্রে যদি বিন্যাস হয়, তাহলে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে আমরা বিন্যাস করেছি। কিন্তু বিন্যাসের ক্ষেত্রে আমরা জানি এন পি আর, এটা আমরা জানি। তাহলে এই এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক নিয়ে ইহা বিন্যাস। কিন্তু এই যে সমাবেশ এনসিআর, এখানে এই আর দলকে যদি আমরা নিজেদের মধ্যে সাজাই, তাহলে আর ফ্যাক্টরিয়াল হবে, যাহা এনসিআর এর সঙ্গে গুণ করলে উহা বিন্যাস হয়ে যাবে। এখন আমাদের যে কাজটি, such that NCR into factorial R equal NPR থেকে আমরা কি লিখতে পারি? NPR এর আমরা সূত্র জানি, NPR equal আমরা লিখি n factorial by n minus r factorial আমরা লিখতে পারি। NPR থেকে সূত্র আমরা আলোচনা করেছি। তাহলে এখানে আমরা লিখলাম n factorial by n minus r factorial আমরা লিখলাম। এরপরে আমরা লিখতে পারি অতএব NCR equal n factorial by r factorial into n minus r factorial। তাহলে সমাবেশের ক্ষেত্রে আমরা জানলাম, NCR নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানলাম NCR equal n factorial by r factorial into n minus r factorial। তাহলে এখানে আমরা উদাহরণ হিসাবে একটি অঙ্ক নিতে পারি। যদি আমরা বলি চারটি বস্তু থেকে তিনটি নিয়ে সমাবেশ আমরা গঠন করব, চারটি বস্তু থেকে তিনটি নিয়ে সমাবেশ বা বাছাই করব, তাহলে অঙ্কটির রেজাল্ট আমাদের আসবে 4 factorial by 3 factorial মানে আর 4 minus 3 factorial আমরা লিখব। এখন আমরা এটিকে সলভ করব। লিখতে পারি ইকুয়াল 4 factorial
বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 1 ফ্যাক্টরিয়াল আমরা লিখলাম। এরপরে আমরা লিখতেছি 4 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল, নিচে আমরা লিখলাম 3 ফ্যাক্টরিয়াল, 1 ফ্যাক্টরিয়াল মানে 1, 3 ফ্যাক্টরিয়াল আউট ইকুয়াল 4। তাহলে 4টি বস্তু থেকে 3টি করে বস্তু নিয়ে আমরা 4টি দল গঠন করতে পারি। আর এখানে আমরা এনসিআর এর সূত্রটি যে নির্ণয় করলাম, এনসিআর অর্থাৎ সমাবেশ, এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে সমাবেশের সূত্র এন ফ্যাক্টরিয়াল বাই আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।